বন্ধ লাইভ ক্যামেরা অ্যাকশন আর একেবারেই স্তব্ধ টলিপাড়া। এই অচলাবস্থা কাটানোর জন্য আমরা দেখলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকরা তারা বৈঠকে বসেছিলেন, কিন্তু সেখানেও অচলাবস্থা কাটলো না, বরং এই ঘণ্টাখানেকের বৈঠকের পর তারা বললেন যে প্রযুক্তি বদলালেও নিয়ম এখনো পর্যন্ত বদলায়নি, নিয়মের পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে। রাহুল একা নন, সমস্যা দীর্ঘদিনের, টেকনিশিয়ানদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। কাল থেকে শুটিং শুরু করার পক্ষে সকলেই সওয়াল করেছেন। বৈঠকের পর প্রত্যেক পরিচালক একই কথা বলেছেন। পরিচালকদের এই যে বৈঠক, কয়েক ঘন্টার বৈঠক, সেখান থেকে ঠিক কি কি পেলাম আমরা জানবো। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌভিক, হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগে কিন্তু একটি প্রেস মিট হয় এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন হরনাথ চট্টোপাধ্যায়, পাশাপাশি রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাদের যেটা বক্তব্য, এই যে আজকে যে আলোচনাটা হলো, সেই আলোচনায় তারা যেটা গুরুত্বপূর্ণ একটা কথা বললেন সেটা হচ্ছে যে নিয়মগুলো কিন্তু বদলানো দরকার, কারণ প্রযুক্তির উন্নত হয়েছে, সেই পুরনো নিয়মেই কিন্তু সমস্ত কিছু চলবে না। এবং যার ফলেই কিন্তু অর্থাৎ এই যে রাহুল মুখোপাধ্যায় শুধুমাত্র যে একজন এরকমটা নয়, এর আগেও অর্থাৎ এই পরিচালকদের সঙ্গে কিন্তু টেকনিশিয়ানদের একটা সমস্যা তৈরি হয়েছিল এবং তার জন্যই কিন্তু এটা একটা বহিঃপ্রকাশ। এবং ইতিমধ্যেই কিন্তু টলিপাড়ায় যে শুটিং, সেই শুটিং কিন্তু পুরোপুরিভাবে বন্ধ। এবং সামনে যেহেতু পুজো রয়েছে, সেক্ষেত্রে নতুন নতুন সিনেমা রিলিজ হওয়া থেকে শুরু করে সিরিয়াল, এবং দর্শকরাও কিন্তু অপেক্ষা করে থাকে কিন্তু এই সিরিয়াল এবং সিনেমা দেখবার জন্য। অর্থাৎ এই যে আলোচনা সভা হলো, সেই আলোচনায় কিন্তু এখনও যে টলিউডে যে কাজ বন্ধের পরিস্থিতি, সেই বন্ধের পরিস্থিতি কিন্তু এখনও বজায় থাকলো। এবং এখানকার যারা পরিচালক রয়েছে তাদের জানাচ্ছেন মধ্যে একটা বৈঠকে বসেন, আমরা খবর পাচ্ছিলাম আমরা। সেক্ষেত্রে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের একসঙ্গে বৈঠক, আজকে এরকম কোনো সম্ভাবনা রয়েছে? দেখো, আজকে ঠিক বিকেল 4টের সময় টেকনিশিয়ানদের একটি মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ের পরে কিন্তু 8টার সময় টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে পরিচালকরা একটি প্রেস মিট করবেন। এবং এখানকার পরিচালক যারা রয়েছে তারাও কিন্তু চাইছে যে যাতে এই অচল অবস্থা দূর হয় এবং টেকনিশিয়ানদের সঙ্গে করে নিয়ে কিন্তু আবার কাজ শুরু করতে চায়। এবং সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত যে আগামীকাল থেকে শুটিং শুরু হবে এরকম কোনো বার্তা কিন্তু পাওয়া যায়নি। তবে আজকের বিকেলবেলার 4টে যে মিটিং, সেই 4টের মিটিংয়ে কিন্তু সবার নজর থাকবে এবং পরবর্তীকালে 8টার সময় তারা কিন্তু জানাবে টেকনিশিয়ান স্টুডিও থেকে যে এই অচল অবস্থা উঠতে চলেছে না। আবারও নজর রাখো, তোমার সাথে আবারও কথা হবে। সৌভিক, যে বৈঠকের কথা বলছিল, অর্থাৎ সমস্ত পরিচালকরা একত্রিত হয়ে বৈঠক করছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এই বৈঠক শেষের পর তারা কি বললেন শুনুন। আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে, একটা সমস্যা হয়েছে, কাজটা চলুক, কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই, প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করার আগে। আর আমি একটা জিনিস এখনও বুঝতে পারছি না, মানে বিরোধিতাটা কোথায়? আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে, কারা অ্যাডভান্টেজ পাবে? মানে আমি একদিনে অনেকটা খেয়ে নিজের পেটটা খারাপ করবো না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো? এই জায়গাটা না কোথাও জাস্ট নীতি, কিছু কিছু পলিসি, কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইজ এ ভেরি হাই টাইম, অনেকগুলো বছর, এগুলো অনেক আগের, একবার বসে না। ডিরেক্টররাও, পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান, আমরাও কিন্তু টেকনিশিয়ান, তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই। তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি, সেইটা মাথায় রাখবেন। আমরা চাই টেকনিশিয়ানসদের যেন একদিনও কাজের ক্ষতি না হয়, কারণ কারা দিন আনে দিন খায়, ফলে তাদের জন্য আমরা কনসার্ন, সকলেই চাইছি যে কাজ শুরু হোক। কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে, দুপক্ষকেই ভাবতে হবে, কোনো কলহ না। আমরা চাই ডিগনিটি, এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি। এই যে নিয়ম করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে, ফলে নিয়মগুলো রিভিউ করা দরকার। রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না, আমরা সেই একটা বদ্ধ জলায় আটকে থাকবো। আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকের থেকে কি করে কাজ শুরু করা যায়। ভালোবাসার মানুষ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ, আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন, আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটোখাটো কি হলো, কে কোথায় গেল, কাকে
কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসিডার না করে প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা প্রযোজক, অভিনেতা অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যে অভিজ্ঞতা একটা দিকেই নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মের বেড়াজালে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে 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 ঘিরে ফেলা হচ্ছে, যে কাজ করার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং অপমানজনক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। এটা শুধু পরিচালকের জন্য নয়, এটা প্রত্যেকের জন্য এই পরিসর ছোট হচ্ছে। পরিচালকদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবার আমাদের অপর সহকর্মী সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুচরিতা, দেখো, পরিচালকরা প্রত্যেকেই বললেন যে টেকনিশিয়ানরা ছাড়া পরিচালকরা নন, পরিচালকরা ছাড়া টেকনিশিয়ানরা নন, একসঙ্গে একটা অপেরার মতো কাজ করতে হবে, এক সুরে বাঁচতে হবে। খুব ভালো কথা। টেকনিশিয়ানরা আজকে বৈঠকে বসছেন, পরিচালকদের সঙ্গে বসবেন। এই যে ইগো ছাড়ার কথা দুপক্ষই পরিচালকরা বলেন, দুপক্ষ ছাড়বেন, এগোবেন, কাল থেকে কাজ শুরু হবে, কি খবর পাচ্ছ? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি টেকনিশিয়ান স্টুডিও এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা আর্টিস্ট ফোরামের লোকজন আছে তারা এবং যারা ফেডারেশনের লোকজন আছে অর্থাৎ টেকনিশিয়ানরা, তারা কিন্তু সবাই একসঙ্গে মিলে বসে আলোচনা করে কোথাও একটা সমস্যা সমাধান করার চেষ্টা করছে, কারণ প্রত্যেকেই চাইছে যে কালকে থেকে যেন শুটিং শুরু হয়। দেখো, এই যে ইগোর লড়াইয়ের কথা বারবার উঠে আসছে এবং এর আগের দিন যখন পরিচালকরা বলেছিলেন যে তারা ছাড়া কেমন করে শুটিং হয় সেটা তারা দেখতে চান, সেখান থেকে তারা কিন্তু অনেকটাই সরে এলেন এবং তারা আজকে বললেন তারা ছাড়া যেমন শুটিং সম্ভব না, তেমনই টেকনিশিয়ান ছাড়াও সম্ভব না। অর্থাৎ এই যে বার্তা টেকনিশিয়ানদের কাছে যাবে, আশা করি তারা কি কোনো রকম প্রেস কনফারেন্স করবেন, তার কোন নির্দিষ্ট কোনো সময় জানতে পারছো তুমি? দেখো, এই মুহূর্তে যে মিটিংটা চলছে, এরপর সন্ধ্যে 5টার সময় একটা প্রেস মিট হবে এবং আরেকটা বিষয় শোনা যাচ্ছে যে ডিরেক্টররা আসবে, ডিরেক্টর গিল্ড থেকে, তারা এসে একটা মিটিং করে ফেডারেশনের সঙ্গে আজকেই সমাধান সূত্র বার করার চেষ্টা করবে এবং রাত্রির 8টায় আরেকটা প্রেস করবে এবং তার মাধ্যমে তারা এই যে সমস্যা রয়েছে, যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে, আশা করি সেই সমস্যা সেগুলো মিটে যাবে এবং তারপরে আগামীকাল থেকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনার কথাই বলা হচ্ছে, যতক্ষণ না দুপক্ষ বসে অর্থাৎ বিকেল 5টায় একটা সাংবাদিক সম্মেলন আর রাত 8টায় একটা সাংবাদিক সম্মেলন, এদিকে আমাদের নজর থাকবে। সুচরিতা, আপাতত তোমাকে ধন্যবাদ।